এখন রাত অনেক হয়ে গেছে, এখন রাত 1:35 বাজে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, বেঁচে যখন আছি তখন ভালো আছি। তো ভালোটা আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, আর আজ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারি না। আর এতক্ষণ স্যালাইন চলছিল, এই জন্য কোনো খাবারও খেতে পারি নাই, বাট খায় নাই, সারাদিনই সেরকম খায় নাই। আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন গেছে। তো এখন আমার একটু মানে স্যালাইনটা খুললাম, এখনও এখানে কেমন যেন মুখছে, স্যালাইনে জ্বলে যাচ্ছে। তো আমার ক্ষুধা লাগছে, ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবছি একটা কেক খাবো। কেক খাবো আর এই ড্রাগনটা খাবো। ড্রাগনটা অনেক বড়। শরীরটা ইদানিং একদম মানে তাওয়ান অবস্থায় চলছে, কিছু ভালো লাগে না। জানি না আসলে কপালে কি আছে, জানি না। এদের আফসান এখানে ঘুমাচ্ছে, নড়াচড়া করতেছে, আমি লাইট দিয়েছি, কথা বলছি, নড়াচড়া করতেছে। কেকও খেতে ইচ্ছে করছে না, কিছুই খেতে ইচ্ছে করছে না। আর ইদানিং যেন গায়ের জ্বরটা যায় না, জ্বরটা যেন সবসময় আমাকে অ্যাটাক করে রাখছে। আসলে আমার শরীরটা যেন কেমন ডিস্টার্ব, তো একদমই ডিস্টার্ব, মানে কোনো দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। একদিক থেকে একটু কমলে আর একদিক বেড়ে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। জানি না কপালে কী লেখা আছে, কিছু জানি না। ডাক্তার তো দেখিয়েই যাচ্ছি, ওষুধ খেয়ে যাচ্ছি, টাকার মায়া করছে না, কিন্তু রোগটা তো আমার মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। এমনি আমি পানি ছাড়া কোনো কিছু গিলতে পারি না, আর এটা কেক তোমার গলায় আটকে যাচ্ছে। ড্রাগন কাটার জন্য আমি ছুরি নিয়ে আসছি। এটা খাইলে তো এখন জিভ সব লাল হয়ে যাবে। আমার কাছে অনেক ভালো লাগে ড্রাগনটা। ডাক্তার আমাকে ড্রাগন খেতে বলেছে, ড্রাগন, বেদানা, এই যে মানে রক্তের জন্য আমার ব্লাডের অনেক ঘাটতি হয়ে গেছে, অনেক। এটা এখানে আমি এটা এইভাবে নিলাম, ছিলে নিলাম। আমার ওনার সঙ্গে আর এটার সঙ্গে একদম মিলে গেছে, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। আমার ওনার সঙ্গে আর এটার সঙ্গে একদম মিলে গেছে কালার। আজকে ড্রাগনটা মিষ্টি না, বড় বড়, কিন্তু দেখতেই সুন্দর লাগছে। তবে মিষ্টি না। ড্রাগনটা আমি আগে খেতে পারতাম না, আমার কাছে কেমন একটা লাগতো, আর এখন এতটা ভালো লাগে।
মনে হয় যে একবারে যদি 3 কেজি 4 কেজি দাও তা মনে হয় আমি খেয়ে নিতে পারি, এরকম হয় এখন। ড্রাগনও আবার পোকা হয়, এই জায়গা মনে হচ্ছে কেমন গর্ত গর্ত করছে। আমার সব দিক থেকেই ভালো আছি, কিন্তু আমার অসুস্থতা যে আমি কবে সুস্থ হব এটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে। আমার অনেক বড় বড় রোগের, আমাকে অনেক বড় বড় রোগে ফেস হতে হয়েছে, বাট এখন পর্যন্ত হচ্ছে। জানি না আল্লাহ যার করে নাকি ভালোর জন্য করে, তো আসলে কোন ভালোর জন্য কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। রাত কিন্তু এখন অনেক হয়ে গেছে, প্রায় 2টা বাজে এমনও। আমি ততক্ষণ স্যালাইন চলছিল তো পেয়েছিলাম। আজকে সারাদিনই তেমন কিছু খাইনি। আমার ওয়েট, আমি 24 সালে আমি 99 ছিলাম, 25 সালে এসে আমি একটু কমছে, এখন আমার 70-তে আছে। 99 থেকে আর 3 মাসের মধ্যে 29 কিলো কমছি আমি, 3-4 মাসের মধ্যে। এখন অনেকটা পাতলা লাগে। 99 মানে কি অনেকটা হচ্ছে, অনেক তো কষ্ট হতো, এখন নিজের কাছে খুব ভালো লাগে চলাফেরা কাজ করা। আমার খাওয়া শেষ, আর খাবো না, এবার একটু ঘুমাবো। তো আসলে অনেকটা ডিপ্রেশনের মধ্যে আমি, কবে সুস্থ হব কবে সুস্থ হব কবে সুস্থ হব, এটাই আমার সবসময় মানে আমার টেনশনটা এটা। কী খাবো তো লাগছে, মনে হচ্ছে কী খাবো দেখি এই প্যাকেটের ভিতরে গজা আছে, একটা গজা খাই তাহলে একটু পানি ভালো খেতে পারবো, মিষ্টি জিনিস। এখন রাত 2টা বাজে আমি খেয়ে যাচ্ছি। আপনারা হয়তো বলবেন যে ওই মহিলার মনে হয় আর কাম নাই, রাত জেগে জেগে খাচ্ছে আর ভিডিও করছে। আসলে মূলত আমি স্যালাইন নিয়ে শুয়েছিলাম এতক্ষণ, আপনাদের দেখাইলে বুঝতে পারতেন, কিন্তু আমি ইচ্ছা করে দেখাই নাই। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর আমি তো ভিডিও দিতে পারছি না আজ কয়েকদিন, অনেক ব্যস্ততা, তার মাঝখানেও অসুস্থ, এই জন্য ভিডিও দিতে পারি না। তবে আপনারা আমার ইউটিউব চ্যানেল রোজা খান, ওখানে গেলে সাবস্ক্রাইব দেবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।